মসজিদের ভিতরে তাই আসছিল। তাই আপনি দেখেছেন? অর্জন করতেছিলেন তো আগে। জি জি। তো আমি ঘুম আসছি তো তখন ওই হুজুর আসছে সাথে, বহুগুলো লোক সাথে, আপনার মতো নম্বর লোক। আমাদের এখানে একটা ওলি আছে, ওলির ওসিলায় আমার গ্রামটা রক্ষা করে। তখন ওই ঝড় বা এই চারদিকে এই দিক দিয়ে চলে গেল, কিন্তু এই গ্রামে তার বাপরে, ওই শাহজাহান এনার উসিলা দিয়ে। ভালো তো। হ্যাঁ, আমার এক বেটা মরবার ধরেছিল, খাসি দাম মানুষ করে জিয়ারত করে, সেই ছেলে আমার বাঁচা আসলো। কি হয়েছিল আপনার ওই ছেলের? আমার ওই ছেলে কেবা কিবা খিলাছে, খিলা মেরা ফেল দেবে। হ্যাঁ, এটা মানুষ করে মানে দেখো কুফরি তন্ত্র মন্ত্র এগুলো করেছিল তার উপর। তারপরে আপনার মানত করলেন, মানত করে ভালো হয়েছে। আমিন। খারাপ হতে আসি, টেবল নিতে আসি বা কিছু, তাহলে আমার মারের অভাব নাই। আল্লাহর ওলি আল্লাহ কোন কিনা মারবে আল্লাহ পাকি জানি। কি মারে আসলে? ইটা মারে নাকি? ইটা মারি এমনি কোবানা আছে, কারবার পড়বি কো পাবি না, ধপাস ধপাস শব্দ। আর আমার এখানে আমার বাপের পুকুর ছিল অনেকখানি। হ্যাঁ, যখন আমাকে তুফান আর বাতাস যায় এরকম, আমার বাপ দোয়াই দেন সাহেব তুমি রক্ষা করো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই সবগুলো কুয়ে পাইয়া ছোটটা ভেঙে তো আমার বাপের ওখানে কিছু ভাঙে না, তাই না? হ্যাঁ, পুকুরের মধ্যে সেরা মাছ আমরা খাই এখানে। তাই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দর্শক বন্ধুরা, আজকে আমি রয়েছি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় ফেনী গ্রামে। এই যে দেখেন বোর্ডে লেখা আছে ফেনী গ্রাম। এখানে অবস্থিত শাহ দেয়ানবাগির রাদিয়াল্লাহু রওজা শরীফে। দর্শক বন্ধুরা, এখানে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসলে কি অলৌকিক ঘটনা ঘটে সেখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা দেখতে থাকুন। শাহী দেওয়ান যাই ঘুমা আছে এখানে, তার শাহী দেওয়ান। আচ্ছা, কত দিনের মাজার এটা? এটা মেলা দিব আমার 40 বছর মধ্যে পার হয়ে বাপেরা তাও কপাম নেই মাজারের কথা। তাই? আচ্ছা, দেখি এই চাচাক থেকে শুনলে পাবো। চাচা, এই মাজার কত দিনের হতে পারে? মাজার তো আমার বাপ দাদারা হেনে হারাম উকাই দেখো, বাপেরাও কোথায় উকাই আছে। তাই? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে এই মাজার আপনারা বলতেছেন সেই শাহপরাম শাহজালাল সেই আমলে? বাপ দাদার শুনেছি, তার তারিখের নাম কি এই ওলির? শাহী দেওয়ান। আচ্ছা আচ্ছা, আমরা প্রতি বছর এখানে ওরস করি মাঘে শেষ বিশেষ বারে। আচ্ছা আচ্ছা। তো এই পুকুরও কি তারই নাকি? না, এই পুকুর খাস সরকারি খাস। ওই মাজারের উপলক্ষে এটা? মাজার এটা হলো সরকারি, ওই পীর সাহেবেরই আসলো, বুঝছেন? হ্যাঁ, ওনার মানে উনি হলো বংশপালা তো নাই, না 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 থাকার কারণে সিনিগ্রাম যে তালুকদার আর জমিদারি আসলো, জি জি, সেই সময় জমিদারি পোতা উনি হয়তো মারা গেল, ওরা বলে সিয়াস বলে। হ্যাঁ, ওই সিয়াস ওনার নাই আছে। তাই? হ্যাঁ, ওনার নাম অনেকগুলো জমি আছে। আর 62 আসে ওরা জমিদার ছিল, ওরা নাই রেকর্ড করে। আচ্ছা, এখানে কোনো অলৌকিক ঘটনা বা এরকম কোনো কিছু এরকম হয় নাকি? অলৌকিক আছে, অলৌকিক ঘটনা। আচ্ছা, এই অলৌকিক ঘটনা কি ঘটে একটু বলেন দেখি। অলৌকিক ঘটনা দিয়েই তারা শাহুর একটা খাসি ছাড়া দিত এই ছেলের, আপনারই শাশুড়ি? হ্যাঁ, তারপরে ওনার যাই হোক বালা মুসিবত কি আসছে, একটা খাসি ছাড়া দিছিল। সে খাসি এলাকা শুদ্ধ ঘুরে বেড়ায়, বড় 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 খাসি, এই বকরি খাসি। সেই খাসিটা জমা করে খেতে, ওই খাসি এখন ওই পাড়ার লোকের ওই মেরে জমি আছে। তো এটা তো অনুষ্ঠানটা হয় হলো মাঘের শেষ বৃহস্পতিবার। কাতি মাসের দিন ধান খায় আর খুব, ওই খাসি ওই যাই খেদায় তারই খায়, অন্য লোকের খায় না। ও আচ্ছা আচ্ছা। শেষ পর্যন্ত দেখা গেল যে ওই খাসিটা আমি ধরে লেগেছি ওই জমিয়ালা। হ্যাঁ, আর মধ্যে আরো 2 লোক ডাক দিয়ে তারা খড়ি করতো, কুড়াল দিয়ে। এটা বাস্তব যেটা জানি বা সেটাই করছি। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। ওই ওর মধ্যে থাকে ওই
কুড়াল দেয় ওই খাসি 3 জনে জব করতে, কুড়াল দে, কুড়াল দেয় হ্যাঁ জব করে খাওয়া দায় একজনের হলো রক্ত আমাশয় শুরু হয়ে গেছে ওই 3 জনের একজনের, একজনের। হ্যাঁ আর ওই একজন বলে পাও দা খাসি ঠিকা ধরেছিল, হ্যাঁ জাইন কাবারে ঘটনাটা ব্যবস্থা রাখছে। ও ওর ঠ্যাং কাটা লাগছে, আচ্ছা যাই হলো পায়খানা হচ্ছে, হ্যাঁ ওই প্রথমে তো আর বাঁচে না, ওই আসা ওটা কান্দাকাটি করে জিয়ারে শেষ করে উনি ওখানে মানাসিনা করে যায়, ভালো হয়েছে, ভালো আছে। আর এনার হলো ওই পাও দা খাসি ধরেছিল, তো ওই ঠ্যাং শেষ পর্যন্ত দুটাই কাটা লাগে, 2 পাই কাটা লাগছে, উনি 40 দিন না কতদিন রে 1-1.5 মাস, 1-1.5 মাস নিন ঘুম পারিনি, ওই আসা ওই মাজার অতি পড়ে আসলো, তাই ওরে দুই পাও এই লোকের বয়স চলছে 90, দুই পাও তার বাপের বাপও খাওয়া পায় না। তাই ওই দুই পাও কাটার পরে চিকিৎসা পত্র হয়, অনেকদিন বাজার থেকে সেরকম মারা গেল। ও বাহ বাবা, আচ্ছা চাচা এই যে এই সাই দেওয়ান নাকি এই যে মাজার, এটি বলে অনেক অলৌকিক ঘটনা ঘটে, কি ঘটে আসলে কত কিছু জানেন বলেন তো? আমরা আসছি ঢাকা থেকে, হ্যাঁ এটার ঘটনা আমি কিছু জানি। হ্যাঁ বলেন দেখি। এনার বয়স বেশি হবে। ওটা গাছ আসলো বুঝছে, হ্যাঁ সেই গাছের বসে একটা না ছোট ছোট ওই কুরবানির মাল যে ঢোলক বানায় না কেনা ফেরা, জি জি, ওই ঢোলক গাছের উঠে যায়, হ্যাঁ গাছের মধ্যে নেমে গাও চলে জ্বর, আপনার, হ্যাঁ জ্বর আলো বেড়তেছে খুব আল্লাহ বিল্লা কোনো, তো সেরকম মনে হয় আমার চোখে মুখে দেখা যাচ্ছে, ওরে বাবা রে। বাবা আমি ভুল করছি, তে আমার ক্ষমা করে দেবে, আচ্ছা কমে তো আমি পানি নিলে হ্যাঁ বউ কোনো পানি নিলে কথা হচ্ছে কার সাথে আপনার? ওই লোকের সাথে, আল্লাহর ওলির সাথে? আল্লাহর সাথে, বাপ রে, আধ্যাত্মিক ভাবে কথা হচ্ছে। তো হ্যাঁ তখন বউ কোনো দিয়ে কর পানি আমাকে দিয়ে তুই ঘরের মধ্যে বের হয়, হ্যাঁ তো পানি যে বের হয়ে গেল ওই প্যান্ট করা খা। আপনি ভালো আছেন? বাপ রে বাপ। আর কি কিছু চাচা? এদিকে এরা লোক এটা বিয়ে করছে হ্যাঁ শ্বশুরবাড়ি, হ্যাঁ হ্যাঁ এরা থাকে এমনি আস্থা পায়, এদিক দিয়ে হলে করে যাওয়া আসা আর কাছে হয়, জি জি কাজে হয় সারা দুনিয়া কি করে, আর মাথার বিষ ভালো হয় না, জি জি, হয় না একদিন শালা করছে কি আর বুকের পর পা তুলে দিবে ধরছিল, ওরে বাবা রে বাবা, যায়া গেছে যে শোন আর কোনোদিন এমনি যাবে না, তোর আসতে মাথার বিষ ভালো হয়ে গেছে, তাই হ্যাঁ ভালো হয়ে গেছে পরে? ভালো হয়ে গেছে, বাবা। ওই আর জীবনে এমনি যায় না। আর কি আছে চাচা বলেন তো? আমার বিয়ে হ্যাঁ শাওন মাসত শাওন মাস হলো গরু হাল না 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 শাওন মাস, আমি জানি আমি তো আসুন, হুম তো একসাথে গরু লেগেছে নাঙ্গল জন লিয়ে আসছি বুঝছি, আমার আগে আমি আসি আমার হাতে পাশে, আমি আবার এক সাইড থেকে মজা আসছি, ওই আবার করতে গিয়ে ছেড়ে গেছে, জি জি, তবে নাঙ্গলের ফটো দিলে ওই তসবি বাইছে বুঝছি, নাঙ্গলের ফালে তসবি বাজে, হ্যাঁ এখন পরে যাওয়া খবর এই তোর কাম ছাড়া তুই আমার তসবি ছিঁড়ছি, ছাগল ফিরে আবার ওনাই করে যায় যে ভালো হয়েছে। মানে এরকম অনেক এখানে ঘটনা রয়েছে, অনেক ঘটনা আছে। তাই না? পুঁটি মাগের শেষ বেশ ধরে 30 মণ 40 মণ 35 মণ চাউল পাওয়া এখানে, এখানে এই শাহী দেওয়ান মাজারে। আর ইনি কি ওই শাহজালালের সাতকারে পুরাতন? হ্যাঁ পুরাতন, তাই শাহজালাল সাপাড়া নাকি সাতকার আগেকার বলদের সুলতান সাহেব, হ্যাঁ বগুড়ার সুলতান সাহেব, একা কয়ে দি বাগত একটা আছে ভাই, বাগত একা এনার ভাই ওই পারে। হাতে লোক বাগত, ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে ওরসে আপনারাই অংশগ্রহণ করেন, আপনারাই ইয়ে করেন, পাক করে খিলাইছে, তাই না? 20-25 মণ চাউল পাক হয়, এটা মানত করে মানুষ, হ্যাঁ দান করে, প্রচুর দান করে, দানও করে, হ্যাঁ বাপ রে বাপ। দান করে আমরা ওই ওই চাইতে আমরা অনুষ্ঠান করি, তাই না? তাই লাগে না তা প্রতি বছর আমাকে একটাও লাগবে না, এমনি আমরা আই ভাই খালি মাঝে তো সাথে 1.5 লাখ টাকা পাই, বাপ রে বাপ, হ্যাঁ, টাকা মানুষ জমা দেয় সবাই যে দেয়, হয়তো বা হ্যাঁ। কামেল মোকামেল ললি, হ্যাঁ উপকার হয়, তাহলে ওখানে তো আমরা যেতে চাচ্ছি, কোনো সমস্যা তো হবে না। আপনি একটু সহযোগিতা করবেন? আসেন যাবে আচ্ছা জানতো চাচা, এই চাচা আর আরো সমস্যা আছে, ও ওদিকে চলেন, দেখ শুনবো, চলেন, হ্যাঁ চলেন। এই যে আমরা এই চাচা মিয়াকে নিয়ে আমরা কিন্তু যাচ্ছি ওই শাহিদান রহমতুল্লাহ আলাই, আর তিনি কিন্তু সেই আরব কান্ট্রি থেকে তারা ইসলাম প্রচারের জন্য এসেছে সেই সময়, আর অনেক শত শত বছর ধরে এখানকার এই মাজার বলে নাকি জাগ্রত মাজার, এখানে অলৌকিক ঘটনা ঘটে, কি ঘটে আসলে আমাদের যা সাহস রাখতেছি না, তার জন্য এখানে স্থানীয় কয়েকজনক নিয়েছি সঙ্গে, আমার সামনে দেখতে পাচ্ছেন মুরব্বী নিয়েছি, তবে আমরা যাচ্ছি। আর এখানে আর একটা জিনিস দেখতে পেলাম আমরা,
জি এখানে বিশাল বড় একটা দিঘি মানে বড় পুকুর, এই পুকুরটাও হ্যাঁ ওই এই পুকুরটাও কিন্তু এই বাবার পুকুর, কিন্তু এখন এগুলো সরকারের অধীনে হয়তো বা খাস হয়ে আছে। আর বড় কথা যে আমরা কিন্তু যাচ্ছি, আমরা এখন যাচ্ছি। আর এখন বর্ষাকাল, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। চাচা আমাদের কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা নাই। না না আমি যেখানে যা এগুলো খালি জিন ভূত ছাপ এলে বাড়াই না থাকে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আমরা ইনশাআল্লাহ ঘরে মধ্যে শুট থেকে আল্লাহ তাআলা আমাকে শরীর মতন ভালোবাসে। দেখি আপনারা চলেন তো আমাকে একটু তথ্য দেন। হ্যাঁ একটা কলে যেতে হবে, এই কল কেউ নিয়ে যায়। ওই দেখো তো একসাথে দুইটা কল টিউবওয়েল। আমাদের মাদ্রাসা আছে, হ্যাঁ ওই পিছনে মাদ্রাসা আছে, এর পিছনেই হ্যাঁ সে মাদ্রাসার নতুন দুটো কল চুরি হয়। তাই কিন্তু এটা হবে না, এটা একদিন আইসারা চুরি করবে আর আসার পর ওই ধরা ধরে এমনি কুবান করে মিটে কই এই কে মারে রে কে মারে সারা দৌ মারছেন যায়। মানে কি হয় একটু খুলে বলেন তো? এমনি কুবাই মানে কোবাই মানে মারামারি মারে এমনি মারে, মানে চোর যদি আসে তাকে মার শুরু এমনি মারে শুরু করে গায়েবী ভাবে। হ্যাঁ গায়েবী মারে। ওরে বাবা রে বাবা, এটি তো তাহলে তো ভয়ানক ব্যাপার আছে। এখন যদি আমার উপর যদি ইট পাটকেল পড়া শুরু হয়, আল্লাহ ভাষা সমস্যা পারবি না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। না 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 আমরা আসছি, আমরা ওলি আল্লাহর ভক্ত হয়ে আসছি। বাপ রে বাপ, অনেক প্রাচীন আমলের, বোঝাই যাচ্ছে। এটা দেখুন ঘোড়া চালান আপনি? হ্যাঁ কি হয়? ওই ঘোড়া তোরা এইখানে আসে ঘোড়া যায় না। ঘোড়া যায় না? না ঘোড়া যায় না, ঘোড়া খালি কোবাই, ঘোড়া খালি পাশ হয়ে যায়, খালি পাশ। কোবান মানে মারধর করেন? মারধর করি। তারপর না তারপরে আমি ফেলে দিতে আমি ঘোড়ার গালা ধরে নিচে নামে। হ্যাঁ নামে ওই মোটা পার আছে, ওই পার তো যে ধানের আবাদ ওটা পার আছে, ওটা নিয়ে সেই ঘোড়া বাঁধে খেয়ানো বুঝলি, বাঁধলে খেয়েছে ব্যাট জ্বর, ওইরকম খুব জ্বর, আবার জ্বর। আবার ওই মানাচ্ছি না কোনো, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি ভুল আমার সেইটা মেনে নিচ্ছি। ও তো চলেন তো দেখি। হ্যাঁ তো চাচা আর ফগুন একটা জিনিস আগে আমরা দেখেছি পড়েনি, এই ফাঁক দেখেছে, ওই ফাঁক দেখেছে গাছ পড়ে, তাই না? বিশাল বড় গাছ। ছোটবেলা দেখি যে পাখিগুলো মাটিছিল না জি জি হোটেল পাখি পড়তেছিল, যেটা আরো গাছ আসলে ছিল বয়স খাওয়ার কারণে পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। কিন্তু এই গাছত কোনোদিন কেউ গুলি ফুটার পারে এই গাছ তো অলৌকিক গাছ তো তাহলে? বাপ রে বাপ। ও আচ্ছা এই যে দেখুন মসজিদ। নামাজ পড়ছি। ও বাবা এ মসজিদই তো, ওই যে অনেক পুরাতন মসজিদ। ওরে বাপ রে বাপ, ইট এত দেখতেছি, এদিকে নকশাও রয়েছে। এত বড় বট বৃক্ষ গাছের নিচে শিকড়ের ভেতর মসজিদ, কিন্তু একটা শিকড়ের ভেতর নেই। আমি কি একটু নিয়ে গেলে? যাও যাও। দর্শক বন্ধুরা, আমি দেখতে দেখতে চলে এসেছি বগুড়া জেলা পীরব বাজার থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত ফেনী গ্রাম। আর আমার পাশে রয়েছে শাহ দেওয়ান রহমতুল্লাহর রওজা শরীফ। সে শাহ সুলতানের সঙ্গে এসেছিলেন এই বাংলার মাটিতে ইসলাম প্রচার করার জন্য। আর তার পাশে দেখেন এই যে ছোট্ট একটি মসজিদ, অনেক সুন্দর একটি মসজিদ। আর সেই আল্লাহর ওলি এখানেই নামাজ পড়তেন। আর দেখেন অনেক পুরাতন ইট দিয়ে তৈরি এই বিল্ডিংটি। আর যতদূর সম্ভব এখানে একজন নামাজ পড়া সম্ভব। আর তার পাশেই রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, এই সে আল্লাহর ওলি। এই যে পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যে উনি শায়িত রয়েছেন। আর দর্শক বন্ধুরা, এখানে একটি অলৌকিক ঘটনা দেখলাম যে পাশে রয়েছে 2টা টিউবওয়েল। কোনো চোরের শক্তি নেই যে এই টিউবওয়েলগুলো চুরি কিনে যায়। যদি এই টিউবওয়েলে কোনো চোর হাত দেয়, কোথায় থেকে গায়েবীভাবে তাদের মারা হয়। দর্শক বন্ধুরা, এই যে আপনারা দেখছেন বিশাল বড় বড় গাছপালা এই মাজার শরীফকে আঁকড়িয়ে ধরে রেখেছে। মা যেমন তার শিশুকে কোলের মাঝে জড়িয়ে ধরে রাখে, দেখেন এই যে গাছ, এই গাছই সাক্ষী দিচ্ছে আসলে আল্লাহর ওলিকে কিভাবে জড়িয়ে রেখেছে। আমি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এলাকাবাসীর কাছ থেকে শুনবো যে আসলে এই মাজারের কি অবস্থা। আপনারা সাথে থাকুন। পিছনে মাজার আর এটা ঈদগাহ।
হ্যাঁ এটা ঈদগাহ এখানে কিন্তু চুলাও দেখতে পাচ্ছি এখানে বলে পাক করি। ও আচ্ছা আচ্ছা, এটা বিশাল বড় এই গ্রামের মুসল্লিরা এখানে ঈদুল আজহা বা ঈদুল ফিতর নামাজ এখানে। আচ্ছা মাজারে আমরা কিনে শুনি ও এখানেই না? ও আচ্ছা 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 আচ্ছা, এর ভিতরেই এই যে দেখেন এটাই হচ্ছে মাজার। এই যে দেখুন মাজার, ওটাও তো অনেক হাজার হাজার বছর পূর্বের ইট। এই যে দেখুন, ওরে সুবহানাল্লাহর যে গাছ আর কি অবস্থা, কি গাছটা, কি মোটা গাছটা কি আটকা আছে? তাই তো দেখতেছি। এত ঝড় হয় গাছের ডাল ভাঙে না, ডাল ভাঙে না। চাচা কি যেন বলতে চাইলেন এখানে এসে? আমাদের এই পুষ্করণী মানে বিরাট বিরাট পুকুর। হ্যাঁ, এই পুকুরে যখন আমার বাপ দাদারা শুনেছি বুঝতে, ওই যখন পানি ছেঁচা শেষ তখন ভেঙে ধরে তখন আবার এনার হুজুরে হলো দয় দেয়। আল্লাহ এই হুজুরের দয় যদি পানিটা না ভেঙে আসে তাহলে এখন একটা বড় মাছ দিয়ে বেরোতাম সামনা। তাই? বাপরে বাপ। আর আপনি গুবলে ঘোড়া চালাতেন? হ্যাঁ হ্যাঁ, ঘোড়া চালাতে চালাতে ওর মধ্যে যা ঘোড়া বাঁধতে ঠিক আছে, গাও দৌড়ালো ফির আবার ওই যে আপনার হলো পানি পড়া, বুঝছেন? পানি পড়া খা হুজুর টু শুনলাম। কে পানি পড়া দেয় আপনার? ওই হুজুরি। ও আচ্ছা আচ্ছা, হুজুর চোখ মিলিয়ে দেখা যায়। ও এই এখানে যে আল্লাহর ওলি আছে সেই গায়েবী ভাবে দেখা যায়। তখন হুজুর আপনি যান কোন মিন্দে আসেন কোন মিন্দে আমি দিয়ে দেবে আপনার হাম করলে আপনাকে স্মরণ করবে, বুঝছেন? তো অন্য একটা কাজের জন্য স্মরণ করে পাই। তো কোন মিন্দে গিয়েছে কোন মিন্দে বাড়াছে আইছে সে জায়গাটা আমি দেখেছি সবাই। তাই? তবে আপনি একটা কথা জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, বাট তাদের অনুসারী আল্লাহর ওলি তাদেরকে কিন্তু সবাই স্বপ্নে বা পাবে না, ঠিক আছে? যারা পায় তারা কিন্তু অনেক দামি রত্ন পায়। তাহলে তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে একদিন হলেও, হ্যাঁ? তা আপনি ভাগ্যবান। আবার মসজিদের ভিতরে তাই আসছিল। তাই? আপনি দেখেছেন? মসজিদ করতেছিলেন তো আগে। জি জি। তো আমি ঘুমাচ্ছি তো তখন ওই হুজুর আছে সাথে বহুগুলো লোক সাথে, আপনার মতো নম্বর নম্বর লোক, সাদা কাপড়। তো আমি ভয় করেছি আবার করিও নি, যা আমি আল্লাহর ঘরের মধ্যে আছি, আমরা এখন ঘর ধরাচ্ছি। আমি কোনো তসবির তিলাওয়াত করতেছি বুঝছেন? তো তসবির তিলাওয়াত করতে করতে আমি কোথায় এটা থাকা করে চলে যাই, তখন বার হচ্ছে। তাই? আচ্ছা 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 চাচা, তো অনেক কথা শুনলাম, কিন্তু এখানে এই যে আপনার তো অনেক বয়স হয়ে গেছে, যখন আপনার ছেলে পেলে মানুষ তখন কি এরা আরো জাগ্রত দেখেছেন নাকি? এই যে এরকমই এই গাছের শিকড় বা এরকম আজও এরকমই আছে, তাই না? আপনার বয়স 90 পার, 90 বছর ধরে এরকমই দেখতেছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সে ধরেছে যে আমাদের পাশে একটা ইয়ে আছে মাদ্রাসা, মাদ্রাসা টাদ্রাসা ভেঙে তুলে ফেলে দিয়েছে। আচ্ছা এই সাইড দিয়ে চলে গেছে। ওই কালো মেঘ দেখে আমার গ্রামের এনার বিয়ে হয় বিভিন্ন মুরব্বীরা। জি জি। তখন এগুলো বাড়ি ঘর ছিল না, ওই মসজিদের পর্যন্তই বাড়ি। জি। তখন ওনার বিয়ে ঝড় তুফান ঘূর্ণি ঝড় ডাক পাই। জি জি। তিন বাড়ি ঘর আকাশ আসমান দিয়ে উড়ে যাচ্ছে। জি। কিন্তু তখন অনেক হলো যে আল্লাহ আমাদের এখানে একটা ওলি আছে, ওলির ওসিলে আমার গ্রামটা রক্ষা করে। তখন ওই ঝড় বা এই চারদিকে এই দিক দিয়ে চলে গেল, কিন্তু এই গ্রামে থাকে না। বাপরে, ওই সাধারণ এনার উসিলা দিয়ে ভালো তো। হ্যাঁ, আচ্ছা চাচি, এখানে যে এই আল্লাহর ওলির যে অলৌকিক যে ঘটনাগুলো আমরা শুনতেছি, এটা কি সত্য? আচ্ছা আপনি কি জানেন? আমরা জানি যে আমরা হয় আপন তো এটা দেখছি এই অবস্থা। আপনারা কি কোনো সমস্যায় পড়েছেন? কোনো সমস্যা পড়লে এটা আসা ওই দোয়াদরব কয়া যায় জিয়ারত করলে ওলা সমস্যা সব ভালো হয়ে যায়। আপনার অসুখ হোক বিসুখ হোক এলাকার সবকিছু ইনি হেফাজত করেন। আমার এক বেটা মোরবাদ ধরেছিল, খাসি দাম মানুষ করা জিয়ারত করা, সেই ছিল আমার বাঁচা আসলো। কি হয়েছিল আপনার ওই ছেলের? আমার ওই ছেলে কেবা কিবা খিলাছে, খিলা মেরা ফেল দেবে। হ্যাঁ, এটা মানুষ করে মানে দেখো কুপরি তন্ত্র মন্ত্র এগুলো করেছিল তারপরে আপনার মানত করলেন। মানত করা ভালো।
ভালো হয়েছে, আমিন। যাক, ধন্যবাদ। চাচির কাছ থেকে শুনলাম। বলেন বলেন। ওই দান হাতে কথা দিলে না না, ওটা কি কাঠ ঠ্যাং কাটা লাগছে? ঘটনা তো কোনো ওই যে তখন করছে তো। তো যাই হোক, হ্যাঁ, রাকিবুল হাসান। ও, যাই হোক, এখানে যে এরকম অলৌকিক ঘটনা ঘটে, তোমার সাথে কোনো কিছু ঘটেছে নাকি? না, আজ পর্যন্ত আমার সঙ্গে তুমি শুনেছো? হ্যাঁ, এগুলা শুনি। আমার বাপ দাদা, এই যে আমার বড়াব্বার আছে, মানে এরাও বলে যে আমাদের বাপ দাদারা যারা ছিল তারাও এই মানে মাজারটা এইরকমই দেখে গেছে। এরকমই দেখা গেছে। আচ্ছা, এখানে কি রাত্রে আসা যায়? রাত্রে আসা যায়, সমস্যা নাই, কোনো সমস্যা হয় না, সমস্যা কিন্তু ভালো মনে আসতে হবে। হ্যাঁ, ভালো চাচা, যদি আপনি বলেন তো, যে এখানে যদি রাত্রে যদি আমি আসি খারাপ উদ্দেশ্যে, আমি খারাপ বুদ্ধি লয়, আমি না না, আমি যদি খারাপ উদ্দেশ্যে আসি, টিবল নিতে আসি বা কিছু, তাহলে আমার মারের অভাব নাই। আল্লাহ কোন কিনা মারবে আল্লাহ পাকি জানি। কি মারে আসলে? ইটা মারে নাকি? এটা মানে এমনি কোবান আসা খাবার পড়বি, কো পাবি না। ধপাস ধপাস শব্দ। আর আমার এখানে আমার বাপের বকর ছিল অনেকখানি। হ্যাঁ, যখন আমাকে তুফান আর বাতাস দেয় এরকম, আমার বাপ দোয়াই দেয়, দোয়াই দেন সাহেব তুমি রক্ষা করো ইনশাল্লাহ। হ্যাঁ, ওই সবগুলো কুয়ে পাইয়া ছোটা ভেঙে তো আমার বাপের ওখানে কিছু ভাঙে না। তাই না? হ্যাঁ, পুকুরের মধ্যে সেরা মাছ আমরা খাই এখানে। তাই? এই পুকুরে? এই পুকুরে প্রচুর মাছ খাচ্ছি। তাই? হ্যাঁ, তাহলে আমি যদি খারাপ উদ্দেশ্যে আসি এটি, তাহলে মার ছাড়ার কিছুই নাই, মার ছাড়া কোনো মারের উপর ওষুধও নাই। নাই। বাপরে বাপ, কে মারবে কেউ জানে না। কেউ জানবি না। আর আমি তোর মন সই করে আছি, সারা রাত এখানে থাকবো, কোনো সমস্যা হবে না আমার। তাই তো। বৃহস্পতিবারে আসে তো আপনাদের মতো পতাকার লোকজন আসে, দেখেন না ঘর পরিষ্কার পরিষ্কার। একটা মোমবাতি মোটর সাইকেল নিয়ে আসা, ওনারা জিয়ারত করে। হ্যাঁ, না, আমার খুব ভালো লেগেছে। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা। তাহলে চাচা, আপনার বয়স কত হবে? 90। এই 90 বছর ধরে এগুলো দেখতেছেন এরকমই? আমার বাপ দাদারও কোন এরকমই দেখতেছে? বাপ রে বাপ। তো আমি যে জায়গায় এসেছিলাম, ফেনী গ্রামে, কিসব বাজার থেকে 1 কিলোমিটার দূরেই অবস্থিত শাহজাহান রাদিয়াল্লাহু রওজা শরীফ, এবং এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে। আমি এলাকাবাসীর মাছ থেকে শুনেছি, বা আমি নিজেও দেখলাম যে আসলে খুব চাকচিক্য একটি মাজার শরীফ। দর্শক বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। শেষ করে